Dear learners, thank you very much. I think you all are well by the grace of Almighty. Today, I am going to teach you the rules of voice of past indefinite tense. Past indefinite tense এর voice চেঞ্জের রুল। তো প্রথমে ইংলিশ টু ইংলিশ বুঝতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। টেন্স আইডেন্টিফাই করতে পারলেই ভয়েস চেঞ্জের রুলে যেতে পারবো। তো সাধারণভাবে সেন্টেন্স দেখে কি দেখে আমরা পাস্ট ইনডিফাইন্ড টেন্স আইডেন্টিফাই করব সেটা আমি বলছি। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ডিড নট থাকবে, আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে প্রথমে থাকবে ডিড। তাহলে এই তিনটা চিহ্ন বুঝতে হবে। যদি সাবজেক্টের পরে পাস্ট ফর্ম থাকে তাহলে পাস্ট ইনডেফিনাইট, সেন্টেন্সটি নেগেটিভ থাকলে ডিড নট, আর ইন্টারোগেটিভ থাকলে প্রথমে ডিড। তাহলে প্রথমে কিছু উদাহরণ দিই। আই এট রাইস, এটা এট দেখেই আমরা বুঝবো এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। নেগেটিভের উদাহরণ দিই। আই ডিডেন্ট গো টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম না। তাহলে ডিডেন্ট রয়েছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। ডিড আই গো টু ঢাকা, আমি কি ঢাকা গিয়েছিলাম, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে ডিড। তাহলে তো এভাবে বুঝতে হবে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এবার যাওয়া যাক ভয়েস চেঞ্জে। তো পাস্ট ইনডেফিনাইট টেন্সে যখন ভয়েস চেঞ্জ করব তখন সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব, ওয়াজ ওয়্যার এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলবো, ভয়েস চেঞ্জের রুল অনুসারে পাস্ট ইনডেফিনাইট টেন্সের সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব, ওয়াজ ওয়্যার আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর সব কিছু ঠিক থাকবে। উদাহরণ দেওয়া যাক, আই এট রাইস। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিফিক করতে হলে রাইস ওয়াজ ইটেন বাই মি। এই সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকতো, আই ডিডেন্ট ইট রাইস, তাহলে কি করতে হতো, রাইস ওয়াজ নট ইটেন বাই মি। এই সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ থাকতো, ডিড আই ইট রাইস, তাহলে কীভাবে করতাম, শুধুমাত্র এই টেন্সের ভয়েস চেঞ্জের যে রুল, যে সাহায্যকারী ভার্বটা ওইটা সাবজেক্টের আগে বসবে। তাহলে ওয়াজ রাইস ইটেন বাই মি, ওয়াজ রাইস ইটেন বাই মি। তাহলে শিক্ষার্থীরা পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের রুল শেখা হলো। আশা করি সমস্যা হবে না। মাঝে মাঝে এই চ্যানেলটা অবশ্যই ফলো করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধাপে ধাপে সকল প্রকার ইংলিশ গ্রামার থেকে সব কিছু আস্তে আস্তে শেখাবো। চ্যানেলটা অবশ্যই দেখবে, উপকৃত হবে। আজ আর নয়, থ্যাংকস।